হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, হোমগার্ড পদে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সির একটি আপডেট প্রকাশিত করা হয়েছে, যেটি আমাদের কাছে চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা যারা হোমগার্ড ভ্যাকান্সির অপেক্ষায় বসেছিলে যে হোমগার্ডের ভ্যাকান্সি কবে বার হবে, তাহলে কিন্তু তোমাদের জন্য খুশির খবর বলতে পারো। অনেকে রয়েছে যারা হোমগার্ডের ভ্যাকান্সির অপেক্ষায় বসে থাকে, কারণ হোমগার্ডে একটু হলেও তোমাদের বয়সটা বেশি দেওয়া হয়ে থাকে। তো দেখো, হোমগার্ডের যে ভ্যাকান্সি তোমাদের বার হয়েছে বা একটি আপডেট প্রকাশিত করা হয়েছে নিউজ মারফত, সেটি কিন্তু অফিসিয়ালি খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে, এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেব। তো দেখো, যে হোমগার্ড পদে ভ্যাকান্সিটি বার হয়েছে বা আপডেটটা প্রকাশিত করা হয়েছে, সেটি কিন্তু কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। অর্থাৎ কলকাতা পুলিশের আন্ডারে হোমগার্ড পদে 500 জন ছেলে বা মেয়ে কিন্তু নেওয়া হবে। আপাতত ছেলে নেওয়া হবে, ছেলে তো থাকবেই, মেয়ে নেওয়া হবে কি আপাতত আপডেট প্রকাশিত করা হয়নি। তবে 500 জন 500টি শূন্যপদ তোমাদের থাকবে। ওকে, তার ছাড়পত্র কিন্তু নবান্ন তরফ থেকে লালবাজারকে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তোমাদের নিয়োগ প্রসেস শুরু হবে। কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, বিস্তারিত তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, পুরো তথ্যটা তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশের। অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কিন্তু এখানে নেওয়া হয়েছে। নতুন করে দেখো ডিটেলসে কি বলা হয়েছে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, এখানে কিন্তু তথ্য দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে পড়ে জানিয়ে দিচ্ছি। তো নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সব কিছু ঠিক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ নতুন অর্থবর্ষ বলতে তোমাদের মার্চের পরে যে ফিনান্সিয়াল ইয়ার, সে তারপরে যে এপ্রিল থেকে শুরু হয়, সেটা কিন্তু নতুন অর্থবর্ষ। ওকে, এই না যে তোমাদের পরের বছর, নতুন অর্থবর্ষ তোমাদের এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়, 31 মার্চের 31 তারিখ পর্যন্ত ক্লোজ হয়ে যায়। তো নতুন অর্থবর্ষের শুরুতে কিন্তু তোমাদের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এপ্রিল মাস নাগাদ তোমরা ধরে রাখতে পারো, কারণ এখানে যেটি বলেছে সেটি কিন্তু তোমাদেরকে বলছি, এরপরেও হতে পারে বা লেটও হতে পারে। তবে আপাতত যেটা তোমাদের নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রে জানানো হয়েছে, নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে যারা কর্মরত রয়েছে, সিভিক পুলিশ ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য। অর্থাৎ 500-র মধ্যে 50টি শূন্যপদ কিন্তু সিভিকদের জন্য থাকবে। অর্থাৎ 450 ভ্যাকান্সি জেনারেলদের জন্য, অর্থাৎ যারা রেগুলার ক্যাটাগরির প্রার্থী রয়েছে তাদের জন্য হোমগার্ড নিয়োগ করা হবে। আর নতুন ছেলে মেয়েদের জন্য 450 এবং হোমগার্ডের জন্য 50টি শূন্যপদ কিন্তু থাকবে। যারা হোমগার্ড বলতে যারা সিভিক রয়েছে তাদের জন্য হোমগার্ডে 50টি শূন্যপদ থাকবে। স্পেশালিস্ট আলাদা করে রিজার্ভেশন যোগ্য সিভিকদের থেকে নেওয়া হবে। ফলে গোটা রাজ্য কর্মরত সিভিকদের সামনে উত্তরণের নতুন সুযোগ থাকছে। লালবাজার সূত্রের খবর, হোমগার্ডে নিয়োগের জন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের 60 নম্বরের একটি কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ 60 নম্বরের কিন্তু তোমাদের একটি পরীক্ষা হবে। সিভিকদেরও কিন্তু ওই পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ সিভিকদের ছাড় নেই, সিভিকদেরকেও কিন্তু পরীক্ষা দিতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষায় পাস করা যাবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষায় পাস করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2024 সালের জানুয়ারিতে প্রায় রাতারাতি ভাঙড় অধিগ্রহণ করে। অর্থাৎ ভাঙড় যেটা সেটা কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে চলে এসেছে। এর কারণে কিন্তু কলকাতা পুলিশের যে এরিয়া সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে। এর ফলে কলকাতা পুলিশের যে এলাকা সেটি 324 বর্গ কিমি থেকে প্রায় এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে 530
বর্গ কিমিতে। চলতি বছরের শেষে নরেন্দ্রপুর থানা ভেঙে আরও দুটি নতুন থানা কলকাতা পুলিশের আন্ডারে যুক্ত করার সম্ভাবনা রয়েছে। মূলত সে কথা মাথায় রেখেই রাজ্যে এক লাফে প্রায় 500 জন নতুন হোমগার্ড নিয়োগে ছাড়পত্র দিয়েছে লালবাজার। উল্লেখ্য কলকাতা পুলিশে যে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগে দীর্ঘদিন তোমাদের বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিশে থানা, ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিশের অভাবে ধুঁকছিল। অবশেষে 2023-24 সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ করা হয়েছে এবার কিন্তু তোমাদের হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হাতে এলো লালবাজারের। অর্থাৎ তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে তোমাদের কলকাতা পুলিশের যে এরিয়া সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের তোমরা জানো যে কনস্টেবল, এসআই এর ভ্যাকান্সি বার হয়েছে, সেগুলো হোল্ড হয়ে রয়েছে, এখনও নিয়োগ হয়নি। সেই সঙ্গে সঙ্গে নতুন করে কিন্তু 500টি হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কিন্তু কলকাতা পুলিশ নিয়েছে, যার ছাড়পত্র লালবাজারের হাতে চলে এসেছে। এর মধ্যে 500-র মধ্যে 10% কিন্তু সিভিক থাকবে, অর্থাৎ 50 ভ্যাকান্সি সিভিকদের জন্য থাকতে চলেছে। আর বাকি যে 450 ভ্যাকান্সি সেটা কিন্তু থাকবে তোমার জেনারেলদের জন্য, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য। ওকে, তো এটি আপাতত তোমাদের জন্য খুশির খবর বলতে পারো। তোমাদের নতুন অর্থ বছরের যে সেশন রয়েছে তখন থেকে কিন্তু তোমাদের আশা করছি অ্যাপ্লিকেশন শুরু হবে। যদি না হয় তো ডিলে হলেও হতে পারে, এটা রাজ্যের ব্যাপার, যেহেতু ওবিসি কেস টেস এইসব চলছে, সেহেতু যখন যাই হোক না কেন তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আপাতত এই খবরটা এসে পৌঁছেছে যে তোমাদের 500 জন নতুন করে কিন্তু হোমগার্ড নিয়োগের একটা সিদ্ধান্ত রয়েছে। যারা হোমগার্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ বা হোমগার্ড ভ্যাকান্সির অপেক্ষায় বসে এসো, তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর বলতে পারো। তোমরাও চাইলে কিন্তু এই ভ্যাকান্সিতে ট্রাই করতে পারো। 60 নম্বরে কিন্তু আপাতত একটা এক্সামের কথা এখানে বলা হয়েছে, তবে কত নম্বরে পরীক্ষা হবে, পিইটি, পিএমটি হবে কি হবে না, সব কিছু তোমাদের নোটিফিকেশান না আসা পর্যন্ত কিন্তু বলা যাবে না। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।